দুই চার দিন আগে আপনারা দেখছেন নাকি এই যে ঈশ্বরদী পাবনা ঈশ্বরদীতে এক মহিলা করছে কি দেখছেন, একটা কুকুরের 8টা বাচ্চা দিছে। কয়টা বাচ্চা? 8টা বাচ্চা দিছে। কুকুরটা উপজেলার মধ্যে থাকে, সবার প্রিয়, নাম তার টমি দিছে। নাম ধরে ডাক দিলেই সাড়া দেয়, সবারই প্রিয়। এই প্রিয় কুকুরটা উপজেলার পাশেই একটা ঘেপসির ভিতরে 8টা বাচ্চা দিছে। মহিলার ভাল লাগে নাই, 8টা বাচ্চাকে এই বস্তার মধ্যে দিয়া, পাগারের মধ্যে দিয়া, পুকুরের মধ্যে ডুবাইয়া ডুবাইয়া মারছে। ভালো কাজ করছে? ওর রেজেক কি তুমি দিবে না আল্লাহ দিবে? ওরে তৈরি করছে কে? মেরে দিল। দেখছেন আমরা মানুষ, ওকে যদি বলা হয় এই 8টা না 3টা বাচ্চার তুমি একটু জীবন দাও, দিতে পারবে? কিন্তু ঘটনাটা কি বললাম কথাটা এই জন্য, এই বাচ্চাগুলো মরার পরে মা তো মাই নাকি, মা তো মায়ের স্তনের ভিতরে দুধ ব্যথা করতেছে পর্যাপ্ত পরিমাণে, বাচ্চাগুলো খুঁজে পাচ্ছে না, এদিক সেদিক ঘোরাফেরা করতেছে, কই আমার বাচ্চা। ঘোরাফেরা দেখে আশপাশের কিছু লোকজনের সাথে খোঁজা শুরু করছে, কই বাচ্চাগুলো, কয়েকদিন আগে তো বাচ্চাগুলো দেখলাম। আল্লাহর বান্দারা, এই কুকুরের সঙ্গে তারাও বাচ্চা খোঁজা শুরু করলো। কি শুরু করলো? বাচ্চা শুধু খোঁজা শুরু করলো। এক পর্যায়ে দেখা গেল পাশের একটা পুকুরের মধ্যে বস্তা ভর্তি কি যেন দেখা যায়। বস্তাটা উঠানোর পরে দেখা গেল কে বা কে এই বস্তার মধ্যে 8টা বাচ্চা ভর্তি করে পানির মধ্যে ডুবাইয়া দেওয়ার কারণে 8টা বাচ্চাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এই বাচ্চাগুলো উঠানোর পরে ওই কুকুরটা দেখার পরে শুধু হাউমাউ করে চিৎকার করে কান্না করতেছে, একবার আকাশের দিকে মুখ তুলে কান্না করে আর আল্লাহর দরবারে অভিযোগ জানায়। একবার উপজেলা অফিসার টিওনো সাহেবের দরজার মধ্যে যায় মুখ তুলে তুলে কান্না করে আর ওনার ভাষা দিয়ে বলে, স্যার আমার 8টা বাচ্চা ধ্বংস করে দিল, আমার 8টা বাচ্চা মৃত্যু ঘটলো, কি অপরাধ করেছি আমরা, কোন অপরাধের কারণে আমার বাচ্চাটাকে মৃত্যু ঘটানো হলো। একবার উপজেলা অফিসারের দরজার মধ্যে যায়, যেখানে বাচ্চা প্রসব করেছিল একবার ওই জায়গা যায়, আর একবার ওই পুকুরের পাশে গিয়ে মা কুকুরটা বারবার করে চিৎকার করে কান্না করে। কান্না করতে করতে এলাকার লোকজন হয়রান। আহারে কি কষ্টটা না জানি হচ্ছে। আপনারা যারা পেপার পত্রিকা ফেসবুক দেখেন হয়তো দেখেছেন, ওই ইউটিউবাররা 2টা বাচ্চা অন্য কুকুরের থেকে এনে এই মায়ের স্তনের মধ্যে লাগাইয়া দেওয়ার কারণে একটু স্বস্তি ভোগ করতেছে। তাও আজকে প্রায় 4 দিন হয়ে গেল এই টমি কুকুরটা শুধু কান্না করে আর কান্না করে। এক পর্যায়ে খোঁজাখুঁজির পরে দেখা গেল এই কুকুরের বাচ্চাটা অন্য কেউ নাই বড় একজন অফিসারের স্ত্রী নিজ হাত দিয়া 8টা বাচ্চা বস্তার মধ্যে উঠায়া ওই পাগারের মধ্যে বা পুকুরের মধ্যে চুবাইয়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এই খবরটা কুকুরের কান পর্যন্ত পৌঁছার পরে কুকুর একবার উপজেলা অফিসারের দরজার মধ্যে গিয়া বিচার দেয়, আর একবার ওই মহিলার দরজার মধ্যে গিয়া ডাক দিয়ে বলে, মহিলা, ওনার ভাষা দিয়া বুঝায়, মহিলা কি অপরাধ করেছিল, আমার সন্তানগুলো তুই মারলি কেন? মুসলমান ভাইরা রে আমার, কথাটা এই জন্য বললাম, মানবতা আজকে কোথায়, মানবতা কোথায়? লক্ষ্য করে দেখেন কি পরিস্থিতি। আল্লাহ আমাদের তৈরি করেছেন, রিজিক দেওয়ার দায়িত্বটাও কিন্তু সে কি আমাদেরকে সৃষ্টি করেছেন, রিজিক দেওয়ার দায়িত্ব কার? আমরা তো মানুষ অল্প কিছু খাবার খাই, বেশি খাবার কি খাই? এমনও কিছু প্রাণী আল্লাহর এই জগতের মধ্যে আছে। আমি মাঝে মাঝে একটা কথা বলে বসি, সমুদ্রের মধ্যে 2 প্রকার তিমি পাওয়া যায়। কয় প্রকার? আমার কথা বুঝতেছেন? 2 প্রকার তিমি পাওয়া যায়। একটা হলো বড় জাত আর একটা হলো ছোট জাত। 2 ধরনের তিমি ওই সমুদ্রের মধ্যে পাওয়া যায়। ছোট যেই জাতের তিমিটা, এই তিমিটা একসঙ্গে 40টা বাচ্চা দেয়। কয়টা বাচ্চা দেয়? বুঝতেছেন আমার কথা? 40টা বাচ্চা দেয় একসাথে।
কিন্তু ঘটনাটা এই জন্য বললাম, এই 40টা বাচ্চা মায়ের স্তন থেকে 100 প্রতিটি বাচ্চা 2 কেজি করে দুধ খায়। কয় কেজি? তাহলে 40টা বাচ্চা 100 যদি দেয়, কয় কেজি খাইলো? 100 যদি এই পরিমাণ খায়, পেট ভর্তি করে খাইতে কত দুধ লাগে চিন্তা করেন আপনি। তারপরেও কোন লোক কি জীবনে শুনেছেন ওই স্তনের দুধ না পাওয়ার কারণে কোন সন্তানটা মৃত্যুবরণ করেছে? শুনেছেন? আমি একটা কথা বলি, আপনারা সকলেই কথাটা জানেন, শুধু বিবেকটা জাগ্রত করার জন্য কথাটা বলি। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, মালিক একটা অনুমতি চাই, তুমি যদি অনুমতিটা দাও আমি একটা কাজ করতে চাই। আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা কি করতে চাও তুমি আগে বলো। আল্লাহর পয়গম্বর মুসা বলে, আল্লাহ তুমি কি অনুমতি দিবা? কয় হ্যাঁ দিব। তুমি বলো কি করতে চাও। আল্লাহর পয়গম্বর মুসা ডাক দিয়ে বলে, আল্লাহ এই পৃথিবীতে কয় হাজার মাখলুকাত সৃষ্টি করেছ? আল্লাহ ডাক দিয়া বলে, 18,000 মাখলুকাত তৈরি করেছি। কয় হাজার? 18,000 মাখলুকাতের মধ্যে 2টা জাতিকে সৃষ্টি করেছি আমার ওয়ারশিপ, আমার ইবাদত, আমার ইবাদতের জন্য। আর 17,998টি জাতি তৈরি করেছি একমাত্র এই 2টা জাতির উপকারের জন্য। কোন সুবহানাল্লাহ। 18,000 জাতির ভিতরে 17,998টি জাতি 2টা জাতির উপকারের জন্য আমি আল্লাহ তৈরি করেছি, আর 2টা জাতিকে তৈরি করেছি আমার উপকারের জন্য, আমার ইবাদতের জন্য। আল্লাহর পয়গম্বর মুসা ডাক দিয়ে বলে, আল্লাহ এই 2টা জাতি বাদ দিলাম, যেই 2টা জাতি তোমার পায়রবি করার জন্য বানাইছ। বাকি 17,998টি জাতিকে এক সন্ধ্যায় এক বেলা আমি একটু খাবার দিতে চাই। কি দিতে চাই? আচ্ছা বলেন তো, আদৌ কি সম্ভব? আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা তুমি পারবা না এমন সাহস করিও না। আল্লাহর পয়গম্বর মুসা বলে, আল্লাহ একটু ট্রাই করে দেখতে অসুবিধা কি? আপনি একটু অনুমতি দেন, আমি একটু ট্রাই করব, আমি একটা চেষ্টা করে দেখি আমি পারি কিনা। আল্লাহ ডাক দিয়ে বললে, পারবা না কিন্তু? কয় আল্লাহ আমি পারবো না, ঠিক আছে, কিন্তু একটু চেষ্টা করতে অসুবিধা কি? আল্লাহর পয়গম্বর মুসাকে আল্লাহ ডাক দিয়ে বলে, ঠিক আছে করো। আল্লাহর পয়গম্বর মুসা জিন জাতিকে ডাকলেন, ভাই জিন না, আমি তোমাদের একটা কথা বলতে চাই। জিন জাতির সর্দার ডাক দিয়ে বলে, হুজুর কি বলবেন আপনি? আপনি তো আমাদের নবী, কি বলতে চান আপনি? কয় যে তোমরা অতি দ্রুত কাজ করতে পারো, তোমাদের সেই ক্ষমতাটা আল্লাহ দিয়েছেন, তাই আমি তোমাদেরকে একটু ব্যবহার করে একটু কিছু কাজ করাইতে চাই। জিন জাতির প্রধান ডাক দিয়া বলে, হুজুর কি করাতে চান, কি করাইতে চান বলেন। আল্লাহর পয়গম্বর মুসা বলে, অন্য কিছু না, খালি রান্না করবা, রান্না করবা, রান্না করবা, 1 মাস ভর শুধু রান্না করবা। জিন জাতির প্রধান ডাক দিয়ে কয়, হুজুর এত খাবার কি করবেন? কয় যে 17,998টি জাতিকে এক বেলায় এক সন্ধ্যার দাওয়াত দিয়া খাওয়াবো। জিন জাতির প্রধান ডাক দিয়ে বলে, তাই কি সম্ভব? কয় সেটা তোমার চিন্তা করা লাগবে না, তোমার দল বল নিয়ে আসো, রান্না করো, রান্না করো। 1 মাস ভর রান্না করা হলো। কয়দিন? 1 মাস ভর খাবার তৈরি করা হলো। আল্লাহর পয়গম্বর মুসা 1 মাস ভর খাবার তৈরি করার পরে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ পাহাড় পরিমাণ খাবার তৈরি করে দিয়েছি। ঠিক আছে, এইটা হ্যাঁ দোয়া, কিন্তু ছোট দোয়া হবে। আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ খাবার পাহাড় পরিমাণ সংগ্রহ করে ফেলেছি, প্রচুর খাবার সংগ্রহ করে ফেলেছি। আল্লাহ
আপনি একটু দায়িত্ব নেন তো, সব প্রাণীগুলোকে একটু দাওয়াত দেন আমার পক্ষ থেকে। আমি একটা সন্ধ্যা খাওয়াইতে চাই, একটা বেলা খাওয়াইতে চাই। আল্লাহ মুস্কি হাসি দিয়া ডাক দিয়া বলে, মুসা